ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এবং মালিকি ফিকহের গল্প। মদিনা শরীফে হিজরি ২য় শতাব্দীতে একজন মহান আলেমের জন্ম হয়। তার নাম ছিল মালিক বিন আনাস, তবে তিনি ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি নামেই বেশি পরিচিত। তিনি ছিলেন ইসলামী আইনের ফিকহ একজন মহান ইমাম এবং মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা। এই গল্পটি আমাদের শেখায় যে হাদিস এবং সত্যের প্রতি ভালোবাসা মানুষকে ইসলামের সঠিক পথে নিয়ে যায়। ইমাম মালিক রহমতুল্লাহি আলাই ৯৩ হিজরিতে মদিনা শরীফে জন্মগ্রহণ করেন। তার পরিবার ছিল অনেক জ্ঞানী এবং ধার্মিক। ছোটবেলাতেই তিনি পবিত্র কুরআন মুখস্থ করেন এবং হাদিস শিখতে শুরু করেন। তিনি মদিনা শরীফের বিখ্যাত আলেম নাফে এবং ইবনে শিহাব জুহরি রহমতুল্লাহি আলাইহিদের কাছ থেকে শিক্ষা লাভ করেন। তিনি মদিনার মানুষের জীবন যাপন থেকেও অনেক কিছু শিখেছিলেন, কারণ মদিনা ছিল আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তার পুরো জীবন হাদিস সংগ্রহের কাজে উৎসর্গ করেছিলেন। তিনি হাদিসের একটি বিখ্যাত বই লিখেছিলেন, যার নাম মুয়াত্তা। এই বইটিতে তিনি কুরআন, হাদিস এবং মদিনার মানুষের আমলের ভিত্তিতে ইসলামী আইনের নিয়মগুলো বর্ণনা করেছেন। তার লেখা মুয়াত্তা হল ইসলামী বিশ্বের প্রথম এবং অন্যতম নির্ভরযোগ্য হাদিসের বই। তিনি খুব যাচাই বাছাই করে সঠিক হাদিসগুলো জমা করতেন এবং খুব সাবধানে ফতোয়া দিতেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি খুব বিনয়ী এবং ধৈর্যশীল ছিলেন। তিনি তার ছাত্রদের বলতেন, জ্ঞান শেখার জন্য তোমাকে নম্র হতে হবে। হাজার হাজার ছাত্র তার কাছে শিক্ষা নিতে আসতেন। তিনি মসজিদে নববীতে বসে শিক্ষা দিতেন, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। তার শিক্ষা উত্তর আফ্রিকা এবং স্পেন পর্যন্ত ছড়িয়ে পড়ে। তার এই পদ্ধতি মালিকি মাযহাব নামে পরিচিত হয়। ইমাম মালিক রহমতুল্লাহি আলাই উমাইয়া ও আব্বাসীয় খলিফাদের যুগে বেঁচে ছিলেন। তিনি কখনও অন্যায়কে সমর্থন করেননি। আব্বাসীয় খলিফা মনসুর তাকে বাগদাদে ডাকলেও তিনি মদিনা ছেড়ে যেতে রাজি হননি। তিনি বলতেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শহরেই থাকব এবং ইসলামের সেবা করব। ১৭৯ হিজরিতে মদিনা শরীফে তার ইন্তেকাল হয়। তাকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এর মালিকি মাযহাব আজও উত্তর আফ্রিকা এবং বিশ্বের অনেক জায়গায় মানুষ মেনে চলেন। তিনি ছিলেন হাদিসের প্রকৃত রক্ষক এবং ইসলামের একজন অনেক বড় আলেম। এই গল্প আমাদের শেখায় যে হাদিস এবং সত্যের প্রতি ভালোবাসা আমাদের ইসলামের পথে মজবুত করে। গল্পের শিক্ষা: আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ভালোবাসা এবং মদিনার প্রতি সম্মান রাখা ঈমানের বড় অংশ। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি আমাদের শিখিয়েছেন কিভাবে সারা জীবন সুন্নাহর খেদমত করতে হয়।